আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো ইনলস ফ্যামিলির জন্য আমি কি ইফতার রেডি করেছি। আর তার সাথে আমার ছেলের চুলও কাটতে হবে আজকে, তো আজকে অনেক কাজ। তো প্রথম কাজটা আমার স্বামী শুরু করেছে, উনি মাংসটা কেটে আমাকে হেল্প করছিল। আজকে আমি খাসির মাংস দিয়ে কাবুলি পোলাও রান্না করব। চুল কাটার পর কেমন লাগবে তুজারকে? অনেক বড় হয়েছে চুল, চুল অনেক বড় হয়েছে। তুজারকে আজকে মেশিনটা দিয়ে চুল কাটে দিব। তুমি কাটবে? আসো, আসো না, এটা ব্যথা নাই তো। এটা ব্যথা পাবে না, দেখো এরকম ভাইব্রেট হবে, যে ভাইব্রেট। আসো, আমি চুল কাটে দিব। আসো, ব্যথা পাবে না, আসো। তো অনেক ফুসলে ফাসলে আমার ছেলেটাকে আমি চুলটা কেটে দিয়েছি। আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন যে আমার ছেলের চুল কাটাটা কেমন হয়েছে। যখন চুল কেটেছিলাম বা যখন ব্লগটা আমি করেছিলাম তখন আমার ছেলেটা সুস্থ ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু এর একদিন দুই দিন পরে ও খুবই অসুস্থ হয়ে যায়। আপনারা দোয়া করবেন যাতে আমার ছেলেটা সুস্থ থাকে। তো আমার হাজব্যান্ড আমাকে পেঁয়াজ মাংস সবগুলো কেটে ওকে ঘুম পাড়াতে চলে গিয়েছিল। তো মাংসটা আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কাটতে হবে, তারপরে উনি একটু ছোট বড় করে কেটে নিয়েছে। আর যাই হোক, কিন্তু যতটুকুই করেছে, যতটুকু হেল্পই করুক না কেন, আলহামদুলিল্লাহ ওই হেল্পটা আমার অনেক বেশি কাজে দেয়। কারণ যখন অনেক বেশি কাজ থাকে তাহলে তখন আসলে আমার মাথায় ধরে না যে আমি কাজটা কোত্থেকে শুরু করব আর কিভাবে শুরু করব। মনে হয় যে আমার মাথার উপর এক পাহাড় সমান কাজ নিয়ে বসে আছি, ওরকম ফিল হয়। আর তখনই উনি কী করে, বাসায় থাকলে আমাকে কিছু না কিছু করে হেল্প করে দেয়। তো আমি মাংসটা একটু বসিয়ে দিয়েছিলাম এটা রান্না করার জন্য, যেহেতু কাবুলি পোলাও সেজন্য আমি সবগুলো গোটা মশলা দিয়ে মাংসটা রান্না করব। এখানে আমি এলাচি, লং, দারচিনি, তারপর ব্ল্যাক পেপার যেটাকে কালো কালো গোলমরিচ বলে, এরপর তেজপাতা, সবগুলো গোটা মশলা দিয়ে আমি মাংসটা ধুয়ে ভালো করে বড় পাতিলে নিয়েছি বসানোর জন্য। পাতিলটা একটু বড় হয়ে গিয়েছিল, কিন্তু আমার কাছে মাঝামাঝি কোনো পাতিল ছিল না, হয় বেশি বড় বা এই মাংস রান্না করার জন্য একটু ছোট হয়ে যাচ্ছিলো, তাই আমি একটু বড় পাতিলে নিয়েছি, যেহেতু আমি একই পাতিলে ভাতটাও রান্না করব। তো এখানে আমি আদা রসুনের পেস্ট, লবণটা আমি যেহেতু রোজা রেখে দিয়েছি তাই পরিমাণ মতো হয়নি, আমি জাস্ট দিয়ে দিয়েছি যাতে মাংস রান্না করার সময় কিছুটা লবণের ফ্লেভারটা ঢুকে যায়। এরপর আদা রসুনের পেস্ট, গোটা মশলাগুলো, তারপর এই যে নাটমেগ পাউডার দিয়েছি। নাটমেগ পাউডারটা কিন্তু আপনার মাংসটাকে সফট করতে খুব ভালো একটা কাজে দেয়। এরপর গরম পানি দিয়েছি, গরম পানি দিয়ে আমি এটাকে আজকে ওভেনে রান্না করব, তাই ফয়েল পেপার দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে সুন্দর করে কিছুক্ষণের জন্য প্রথমে আমি এটাকে হাই হিটে রান্না করেছি। এরপর এটাকে আমি স্লো কুক করেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা পরিমাণ। আর এর মধ্যে আমি কিছু গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম। আপনারা চাইলে পেঁয়াজটা গোটাও রাখতে পারেন, কারণ যেহেতু এটাও যখন রান্না করা হয়ে যায় তখন এটাকে আলাদা করতে আবার অসুবিধা হয়, তাই গোটা পেঁয়াজ দিলেও সুবিধা হয়। এরপর আমি এটাকে ওভেনে দিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য। আর এখন আমি চিকেন তন্দুরির জন্য চিকেনের মেরিনেটের মশলাটা রেডি করছিলাম। এখানে আমি দই, রেড চিলি পাউডার, তান্দুরি মশলা, তারপর অলিভ অয়েল, চিকেন স্টক পাউডার সব কিছু দিয়ে, আর নাটমেগ পাউডারটাও দিয়েছিলাম, সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি যেহেতু কোনো দলা না থাকে। আর এটাকে এরপর আমি মাংসের উপর খুব ভালো করে মেরিনেট করে দিয়েছি। আমি এটাকে একদিন আগে মেরিনেট করে রেখেছিলাম, এতে করে যাতে আমার কাজটা সুবিধা হয় আর যাতে সব কাজ আমাকে একদিনে করতে না হয়। আর আপনারা তো বুঝতেই পারেন, যারা বাইরের দেশে আছেন তারা জানবেন যে এখানে সব কাজ যেহেতু একা হাতে করতে হয়, তাই একদিন আগে থেকে বা 2 দিন আগে থেকে প্রিপারেশনটা নিয়ে নিলে ভালো হয়, তাহলে সময় নিয়ে সব কিছু মনোযোগ দিয়ে করা যায়। আর চিকেনটা ম্যারিনেট করার পর আমার এত ইয়াম্মি লাগছিল, মন চাইছিল যে আমি তখনই খেয়ে ফেলি। আর এরপর এটাকে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব জুসি আর ফ্লেভারফুল হয়, যেহেতু এটা একদিন ধরে ম্যারিনেট হয়ে থাকে। আর সেদিন আমি শাকের পাকোড়া বানিয়েছিলাম, আর সেটাও কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আপনারা কি কখনো শাকের পাকোড়া বানিয়ে খেয়েছেন? খেলে আমার কাছে একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে শাকের পাকোড়াটা বানিয়ে থাকেন।
এরপর আমি সবার জন্য পায়েসও রান্না করেছিলাম, আর পায়েসের জন্য আমি এখানে জেসমিন রাইসটা ইউজ করেছি। জেসমিন রাইসটাকে আমি এক কাপ জেসমিন রাইস আমি পানির মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে পোলাও চাউলটাই ইউজ করতে পারেন। আর জেসমিন রাইসে যেহেতু একটা সুন্দর ঘ্রাণ আসে, তাই আমি জেসমিন রাইসটাই অলওয়েজ ইউজ করে থাকি। আর এখানে আমি প্রায় 2 লিটার মতো দুধ ইউজ করেছিলাম। এরপর এটাকে আমি খুব সুন্দর করে ভালো করে সময় নিয়ে এখানে বসে বসে এটাকে রান্না করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছিলাম, তারপর কিছু গোটা মশলা দিয়েছিলাম, যেমন লং, দারচিনি, এলাচ এগুলো। এরপর আমি পরিমাণ মতো একটু ঘিও দিয়েছি, প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণ। এরপর আমি এখানে একটু কাস্টার্ড পাউডার ইউজ করেছিলাম মিল্কের সাথে, যাতে করে পায়েসটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেক বেশি সময় লাগে পায়েস বানাতে। আর এত বেশি ধৈর্য আমার নেই, তাই আমি প্রায় সময় অনেক বেশি যখন পায়েস বানাই তখন আমি এর মধ্যে একটু কাস্টার্ড পাউডার ইউজ করি। প্রায় 1 চামচ পরিমাণ আমি এখানে ইউজ করেছিলাম 1/4 কাপ বা হাফ কাপ মিল্কের মধ্যে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসে, আর বেশি কাস্টার্ডের ফ্লেভারটাও আসে না, আর পায়েসটাও কিন্তু খেতে খুব ভালো হয়। আর আমি এখানে কাবুলি পোলাওয়ের জন্য কাবুলি চনাটা একদিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এরপর এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি কাবুলি পোলাওয়ের জন্য যেহেতু গাজরটা ইউজ করা হয়, তাই আমি গাজরটাকে খুব সময় নিয়ে এটাকে কেটেছিলাম। প্রথমে আমি এটাকে চপারের মাধ্যমে কাটতে চেয়েছিলাম, মানে যেটা হাত দিয়ে চপ, কিন্তু সেভাবে কাটা যাচ্ছিল না, তাই পরে আমি সেটাকে নাইফ দিয়ে কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটেছি, চিকন চিকন করে। এভাবেই কিন্তু কাবুলি পোলাওয়ের মধ্যে গাজরটা ইউজ করা হয়। আর এটাকে আমি ঘি আর চিনি দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না এটা সফট হয়ে যায়। আর এটার মধ্যে যখন চিনিটা ইউজ করবেন তখন গাজরের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়। তো আমি এটাকে ফ্রাই করার পরে বাটিতে তুলে নিয়েছি, আর চুলাটা প্রথমে একটু বন্ধ করে দিয়েছিলাম যাতে গরমটা কমে যায় চুলার। এরপর এটাকে আবার মিডিয়াম আঁচে দিয়ে আমি কিছু এখানে কিশমিশও অ্যাড করেছি, যেহেতু কাবুলি পোলাওয়ের মধ্যে গাজর আর কিশমিশ দুইটা ইউজ করা হয়। আমার হাজব্যান্ড তেমন একটা কিশমিশ পছন্দ করে না, কিন্তু আমার কিশমিশ দিয়ে কাবুলি পোলাও খুবই ভালো লাগে। এরপর একই প্যানের মধ্যে আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসগুলোকে আমি পেঁয়াজ রসুন থেকে আলাদা করে নিয়েছি। এটাকে আমি চুলায় মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নিব। আর এরই মধ্যে আমি চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম আগে থেকে, যেটা দেখেছেন। এর মধ্যে আরও একটু লবণটা অ্যাড করেছি, যেহেতু লবণটা একটু কম লাগছিল। আর বড় একটা প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি ভালো করে। আর এরপরেও কিন্তু চুলায় যখন আমি ওভেনে যখন এটা দিয়ে দিয়েছিলাম, এরপর যখন ড্রাই হয়ে এসেছে আমি আরও তেল ব্রাশ করে দিব উপরে, এতে করে বেশি করে যখন তেলটা ব্রাশ করে দিব চিকেনটা সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। আর এখন আমি মাংসটা ভুনা করব। মাংসটার জন্য আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপর ঘি দিয়েছি, আর এখানে আমি একটা স্পেশাল মশলা ইউজ করেছি। সো আপনারা যদি এই মশলাটার রেসিপি নিতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। এরপর আমি যে মাটনের যে ব্রথটা আমি এখানে রেডি করেছিলাম এটাকেও ছেঁকে নিয়েছি, এতে করে যে মশলাগুলো ইউজ করেছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, সেগুলোর আর কোনো প্রয়োজন নেই, তাই এগুলোকে আমি ছেঁকে নিয়েছি। আর কাবুলি চনাটাও এখানের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এরপর রাইসটা রান্না করে নিয়েছি আমি সুন্দর করে, ওই পরিমাণ রাইস দিয়েছি। রাইসটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, এখানে আমি বাসমতি রাইস ইউজ করেছিলাম। আর এরপর আমি পরিমাণ মতো যে পানিটা হয়েছে সেই পরিমাণেই আমি চাউলটা এখানে দিয়েছি। এরপর একে একে আমি কাবুলি চনা, মাংস সব কিছু অ্যাড করেছি। এরপর মশলাটাও আমি এখানে উপরে দিয়ে দিয়েছি। আর সব কিছু মানে রাইসের পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে গাজর, কিশমিশ সব কিছু দিয়ে আমি এখানে উপরে কভার করে দিয়েছিলাম। আর এটাকে আমি দমে বসিয়ে দিয়েছিলাম ফয়েল পেপার দিয়ে। সো এতে করে সুন্দর করে ঘি, তারপর সবগুলো মশলাপাতি সব কিছু একসাথে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। আর দেখতে পাচ্ছেন আমার চিকেনটাও কিন্তু হয়ে গিয়েছে, আর খুব ভালো ফ্লেভার এসেছিলো আমার চিকেনের। আর কাবুলি পোলাওয়ের জন্য আমি এখানে একটা সস বানিয়ে নেব, এর জন্য আমি এখানে টমেটো চপ করে নিয়েছি। এরপর ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি সসটা ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু এখানে আমাদের এখানে আফগানি কাবুলি পোলাও দিলে কিন্তু এই সসটা অলওয়েজ দেয়, আর এই সসটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। এখানে কিছুই তেমন একটা ইউজ করা হয় না, এই যে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই তিনটা ফ্লেভারে কিন্তু খুব ভালো একটা সস রেডি হয়ে যায়।
আর এখানে আমি প্রথমে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি এখানে লবণ আর একটু অল্প করে এখানে আমি মাস্টার্ড অয়েলটা ইউজ করেছিলাম বা সরিষার তেল যেটাই বলেন। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর বক্সের মধ্যে ঢেলে দিয়েছি। আর এখন দেখেন আমার পোলাওটা মাশাল্লাহ খুব সুন্দর করে হয়ে গিয়েছে, খুব ঝুরঝুরে হয়েছিল রাইসগুলো, আর মাশাল্লাহ ভাতগুলো সবগুলো সুন্দর করে ফুটে গিয়েছিল। আর যখনই আপনারা বিরিয়ানি বা পোলাও রান্না করেন, একটা জিনিস সবসময় মাথায় থেকে যে চাউল হয় কখনো সিদ্ধ হয় না বা কখনো অনেক বেশি পানি থেকে যায় ওরকম, কিন্তু আমার রাইসটা মাশাল্লাহ খুব সুন্দর করে হয়ে গিয়েছিল। এরপর এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছি চুলা বন্ধ করে। এরপর আমার সসটা হয়ে গিয়েছিলো, এটাকে আমি বাটিতে বেড়ে নিয়েছিলাম। আর যেহেতু এটা ঘরের ইনভাইটেশন না, এটা আমরা সবার ঘরে ঘরে খাবারগুলো পৌঁছে দিয়েছিলাম। যেহেতু যাদের কাছে আমরা ইফতারিটা পাঠাচ্ছি তারা অসুস্থ ছিল, তাই আসা কারোর পক্ষে সম্ভব ছিল না, তাই আমরা ইফতারিটা যার ঘরে তার পাঠিয়ে দিয়েছিলাম, যাতে ওরা বাসায় বসে সুন্দর করে খাবারটা এনজয় করতে পারে। এরপর আমার হাজব্যান্ড পায়েসটা বেড়ে নিয়েছিল। এরপর আমি রাইসটাকে যখন দম থেকে নিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে পোলাওয়ের মধ্যে। এরপর সব কিছু আমরা সুন্দর করে ট্রের মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। এখানে রাইস, চিকেন, দেন খেজুর, সস, এরপর পায়েস, সব কিছু একসাথে আমরা সুন্দর করে রেডি করে, আমার হাজব্যান্ড খুব তাড়াহুড়া করছিল তখন, যেহেতু অলমোস্ট ইফতারের টাইম হয়ে গিয়েছিল। আর আলহামদুলিল্লাহ 1 ঘন্টা আগে আমরা সবার কাছে ইফতারিটা পৌঁছে দিতে পেরেছিলাম। আর আমার কাছেও খুব ভালো লাগে যখন সব কিছু নিজের মন মতো করে বানিয়ে দিতে পারি। আজকের ব্লগটা এখান পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ব্লগ পেতে আমার সাথে কানেক্টেড থাকবেন। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন।